বিপিএল বলেন, ডিপিএল বলেন, এখানে প্রতিনিয়ত আপনি যদি অনেস্ট অ্যান্সার দেন তাহলে প্রতিনিয়ত নিচের দিকেই যাচ্ছে। কারণ প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হয়, আমাদের এখানে ডিমোশন হচ্ছে। আসলে টিমের প্রতি প্লেয়ারদের খুব বেশি প্রত্যাশা থাকে না, তারা টাইম মতন আমাদের পেমেন্টটা দিয়ে দেয়া এবং খেলা চলাকালীন সময় যেই ফ্যাসিলিটিসগুলো প্লেয়ারদের বেসিক নিডস যেইগুলা সেই নিডসগুলো পূরণ করলে আমরা খুশি। বিপিএল তো আমরা সবচাইতে গ্ল্যামারাস টুর্নামেন্ট বলি বাংলাদেশের, সেক্ষেত্রে সেই বিপিএলও সেই জায়গা থেকে ওই পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে গ্ল্যামারলেস হয়ে পড়েছিল শেষের দিকে গিয়ে, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে আসলে সেই জায়গাটা স্ট্রং করা হচ্ছে কিনা, বা আপনারা সেই বিষয়টা কিভাবে দেখছেন? টু বি অনেস্ট, আমি ঘরোয়া লিগে কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। আপনি যদি সেটা বিপিএল বলেন, ডিপিএল বলেন, এখানে প্রতিনিয়ত আপনি যদি অনেস্ট অ্যান্সার দেন তাহলে প্রতিনিয়ত নিচের দিকেই যাচ্ছে। কারণ প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হয়, আমাদের এখানে ডিমোশন হচ্ছে। আপনি যতই দেশের প্রেক্ষাপট বলেন, যতই এক্সকিউজ দেওয়ার চেষ্টা করেন, বাট দিন শেষে আপনার অফিসে যখন আপনি জব করবেন, আপনি কিন্তু আপনার প্রপার স্যালারিটা অবশ্যই আশা করবেন। তো আমাদেরও কিন্তু প্রফেশন ক্রিকেট, তো আমরাও আশা করি যে আমরা যেই জায়গার থেকে লাস্ট বছর শেষ করেছি তার থেকে ইমপ্রুভ হওয়ার। কিন্তু আপনি ম্যাক্সিমাম প্লেয়ারের কথা যদি বলেন, ম্যাক্সিমাম না, 100% প্লেয়ারদেরই আপনার পেমেন্ট রিডিউস হয়েছে এবং হিউজ পরিমাণে পেমেন্ট রিডিউস হয়েছে, যেটা প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমরা কখনোই এক্সপেক্ট করি না। এটা আমি ব্যক্তিগত কথা না বলি, বাট আপনি ওভারঅল যদি চিন্তা করেন, যদি আপনি অ্যাভারেজ চিন্তা করেন, লাস্ট বছরে যারা যেই পেমেন্ট নিয়ে খেলেছে তার 30% পাচ্ছে কিনা আমার সন্দেহ আছে।